সুন্দর কচি নিয়ে আসছি গ্রাম থেকে ধরে। দেখুন স্যার, আপনার নিশ্চয়ই পছন্দ হবে। স্যার, আমি তাহলে আসি, কিছু বকশিস পানি দেবেন না? আউট। স্যার, কিছু লাগবে আর? 2 লিটার মিনারেল ওয়াটার, শিক কাবাব 2টা প্যাকেট। আউট। জি স্যার। এই ভালো মতো সময় দিস। আউট। জি স্যার, যাচ্ছি। দরজা লক করে দিও। জি স্যার। আপনারা এসে ঘুমটা দিয়ে থাকলে হবে? পড়ি। ওরি গোসল করেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে তো আমার পরিচয় নাই, তোমাকে একটু আমার ইন্ট্রোডাকশন দেই। হ্যাঁ, আমি হচ্ছে এই হোটেলের রেগুলার কাস্টমার, আমার রেগুলার এখানে যাতায়াত। তবে তুমি আমাকে সবার সাথে মিল করতে পারবে না, আমি একটু অন্য টাইপের, অন্য ধাঁচের মানুষ। আমি আসলে এই জিনিসটাকে একটু শিল্পের আকারে দেখি। তাছাড়া আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তো সব কিছু মিলিয়ে একটু ভালো লাগে আমার। টাকা পয়সা নিয়ে কোনো বিষয় না, টাকা পয়সা যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, এবং তার থেকে বেশিও দিয়েছি, বকশিশও দিয়েছি। তাছাড়া তাদের ভালো একটা কর্ম ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি যদি পারফর্ম ভালো করো, দেন আমাকে হ্যাপি করতে পারো, তাহলে তোমাকেও আমি মোটা অঙ্কের টাকাই দেবো। আর তাছাড়া তুমি অ্যাজ ইউজুয়াল সবার সাথে এগুলো করতে পারবো না, তুমি জাস্ট আমার সাথে একটা কমিটমেন্ট আসতে পারো। লাইক আমার পার্সোনাল বিষয় একটু তোমার সাথে শেয়ার করি। আমি আসলে এই লাইনে যাতায়াত করার মূল রহস্য হচ্ছে আমি বিবাহিত। আমার ওয়াইফকে দিয়ে যে সুখটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না, যার জন্য আমার এখানে যাতায়াতটা রেগুলার হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তবে আমরা এসব আলোচনা পরে করতে পারবো। তোমার হিজাবটা খুলতে পারবো? হ্যাঁ, হিজাব খুলবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। স্ট্রেঞ্জ, তোমার শর্ত আমাকে? ওকে, বলো। আপনি তো এই হোটেলের রেগুলার কাস্টমার, রাইট? এতক্ষণ তো তাই বললাম। আপনি সবাইকে কত করে পেমেন্ট দিচ্ছেন? এই লাইক তোমার হচ্ছে 20,000, 15,000। আমার সঙ্গে থাকতে হলে, আমার সঙ্গে সময় কাটাতে হলে আমাকে 1,00,000 টাকা করে দিতে হবে। আপনি কি রাজি? 1 লাখ? হ্যাঁ, 1,00,000। ওকে, আই এগ্রি। আমি তোমাকে 1,00,000 টাকাই দেব। নাও, হিসাব করো। আপনি আরেকটা কি যেন বললেন? আপনি রেগুলার কাস্টমার, আর আমি যদি এখন থেকে আপনাকে ভালো সার্ভিস দেই তাহলে আপনি আমার জন্য প্রতিদিন আসবেন? হ্যাঁ, সেটাই বলেছি, কারণ আমি সবার ব্যবহৃত জিনিস ইউজ করতে খুব পছন্দ করি না। ওকে? আমাকে পছন্দ করেন? তুমি এখানে তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? এই কথাটা তো আমার তোমাকে বলা দরকার ছিল। জানি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অ্যাকচুয়ালি আমি তোমাকে বিষয়টা খুলে বলছি। তোমার কিছু বলতে হবে না, আমি যা বোঝার না তাই একটু আগে বুঝে গেছি। তুমি একটু আগে যেন কি বলছিলে? তুমি তোমার ওয়াইফের দ্বারা সুখী না, সে তোমাকে সুখ দিতে পারে না। বাবু, আমি তাই বলে তুমি অন্য মেয়েদের সঙ্গে সময় কাটানোর জন্য আসো না? আর কি বললে? মাসে 15 দিন আসো। আমাকে যদি ভালো লাগে তাহলে তুমি রেগুলার আসবে। আর কত করে দাও? 20,000 টাকা করে। আরে, তোমার যদি আমাকে ভালোই না লাগতো সেটা তো তুমি আমাকে পার্সোনালি বলতে পারতে। তোমাকে আমার ভালো লাগে না, তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি নিজে থেকে লিভ নিয়ে নিতাম তোমার লাইফ থেকে। কিন্তু তুমি আমার সঙ্গে এটা কেন করলে? দেখো, তুমি আমাকে যেরকম ভাবছো আমি... চুপ! তুমি আর একটা কথা বলবা না। আমি না তোমাকে না অনেক বেশি প্রাউড করতাম। আমি ভাবতাম
8-10টা ছেলের মতো তুমি না, তুমি আমার স্বামী, তুমি অনেক আলাদা। আর তুমি তো আমাকে কিছুদিন আগেও বললে তুমি আমাকে নিয়ে সুখী আছো, পরিপূর্ণ সুখী তুমি। তাহলে এখন কেন অন্য একটা মেয়ে ভেবে আমাকেই তুমি বলছো তুমি তোমার স্ত্রীর দ্বারা সুখী না? এই জন্য তুমি এখানে আসো। জানি, এটা আমি এমনি বলছি, প্লিজ বাদ দাও না এসব। আমি আজকে থেকে মসজিদে গিয়ে তওবা করে নামাজ পড়ে আমি একবারে ছেড়ে দেবো। আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকবো। প্লিজ তুমি এটা তোমার বাবাকে জানাও না প্লিজ। তুমি ছাড়তে পারবে না, আমি ছেড়ে দেবো প্লিজ। কখনোই পারবে না। যার ঘরে এরকম একটা বউ রেখে অন্য একটা মেয়ের সঙ্গে সময় কাটাতে আসে, একটা না অনেক মেয়েদের সঙ্গে, আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি বলে তুমি আমার কাছে ধরা খেয়েছো। এর আগেও তো হতে পারে তুমি বিভিন্ন হোটেলে গিয়েছো, বিভিন্ন জায়গায় গিয়েছো, কার সঙ্গে কি করেছো এগুলো সবকিছু আমার অজানা। যাই নাই আমি না এই জন্যই তো বলি তুমি কেন এখন আমার দিকে ফিরে তাকাও না, কেন তুমি আমার দিকে ভালো করে তাকাও না, কেন আমার সঙ্গে কথা বলো না, কি প্রবলেম তোমার? আমি আজকে বুঝতে পেরেছি। বাবু আমাকে তুমি লাস্ট বারের মতো একটা সুযোগ দাও। সুযোগ? হ্যাঁ, আমি তোমাকে দিব। আমি ভেবেছি কি আমি তোমাকে একবারের জন্য মুক্ত করে দিয়ে যাব। শোনো, তোমাকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, এখন থেকে এটাই তোমার স্থান, আর তোমার লাইফে তোমার কোনো স্ত্রী নেই। আমি আজকেই যে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। গুড বাই। এরকম দেখো, একটু বেশি হবে তো, এটা করো না। দেখো প্লিজ তুমি। ম্যানেজার, কি নেই আমার মধ্যে? আমি কি দেখতে অসুন্দর? একটু তাকায় দেখো আমার দিকে। আমি তোমাকে পছন্দ করি, কেন বুঝতেছো না? আর তোমার বন্ধুর কথা বলতেছো, ও যদি আমার মনের কথা বুঝতো, আমি যদি স্যাটিসফাই হইতাম ওর কাছে, তাহলে কি তোমার কাছে আসতাম বলো? ওর কাছে আমি একটু সুখী না, আমাকে একটু সময় দেন, একটু বোঝেন আমাকে প্লিজ। তুমি তো বোঝো, প্লিজ আমাকে না করো না। আপনি আমার বন্ধুকে যা বলেন বলেন, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমাকে যে দুশ্চরিত্রা ভাবছেন, এইটা কি কারণে ভাবলেন আমি এইটাই বুঝে উঠতে পারতেছি না। যে আপনি আমাকে অফার করবেন আর আপনার অফার আমি গ্রহণ করব, এই ভাবনাটাই আপনি কি কারণে আনলেন? আর রাখো রাখো, এসব সবই আমি বুঝতে পারছি। তোমার বন্ধু ভালো না, তুমি কত ভালো, এইসব সবই আমার জানা আছে। ঠিক আছে, তুমি একসেপ্ট করবে কিনা তাই বলো। কি ব্যাপার? কে ভালো মন্দ কিছুই তো বুঝলাম না। আরে না, এমনি জাস্ট বলতেছিলাম। কি রে, মনে কেন? মুড অফ। হ্যাঁ, তো ভাই আমাকে এইটা দিচ্ছে। কি লেখা এখানে? আমি আপনাকে অনেক ভালোবাসি, হ্যাঁ এইটাই দয়া করে না করবেন না, আই লাভ ইউ। উনি এটা আমাকে দিতে চাচ্ছিল, এতক্ষণ আমাকে এগুলো বলতেছিল। দেখছো কি অবস্থা? তোকে আমি আমার বাসায় ইনভাইট করেছি খাওয়ার জন্য, আমার ওয়াইফকে ডিস্টার্ব করার জন্য না, আমার ওয়াইফকে প্রপোজাল দেওয়ার জন্য না। ওকে? আরে আমি দিব কেন? তোর ওয়াইফ আমাকে দিছে। তুই তোর ওয়াইফের হাতের লেখা চিনিস না? তুই ভালো করে পড়ে দেখ, অক্ষরগুলো দেখ কার হাতের লেখা। তুই আমাকে আমার ওয়াইফের হাতে লেখা চেনা শেখাবি? স্টপ ইট। আশ্চর্য ব্যাপার রাকিব, তুই এগুলো কি বলতেছিস? উলট পালট কথাবার্তা। তুই আমাকে চিনিস না? তোর সাথে না আমি ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি? আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই? তুই এটা বিশ্বাস করলে কিভাবে যে আমি তোর বউকে চিঠি দেবো? তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে বিধাই তোকে আজকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছিলাম, কিন্তু আমার তো জানা ছিল না যে তোর এই সুন্দর চেহারার ভিতর একটা নোংরা মানুষ লুকায়িত থাকবে, আর তুই আমার ওয়াইফকে এসে বাজে প্রস্তাব দিবি। কি সময় আই লাভ ইউ টেলিভে বলতেছিল। ছি ছি। আচ্ছা, তোর যদি আমাকে অবিশ্বাসী হয় তাহলে আমি তোর বাড়িতে আর কোনোদিন আসবো না। সরি ভাই, আমি গেলাম। এই পাগল, বই দে। কি সমস্যা? বেটা একটা লাভ লেটার দিছিস, নেই আমার ঘরে নিয়ে যা, সমস্যা নেই। হ্যাঁ, বুকাচ্ছে, আমরা পান করতেছি, প্র্যাঙ্ক করতেছি। ফান করার একটা বিষয় আছে, এইসব বিষয় নিয়ে কেউ ফান করে? এই ধরনেরই আর কি কেউ করে? কি করিস না করিস তোর পাগলামি। আচ্ছা তুই থাম, আমি তোকে বুঝিয়ে বলি আসলে তোর সাথে এই প্র্যাঙ্কটা করার কারণটা কি। সিরিয়াস কারণ আছে। হ্যাঁ, এটা প্র্যাঙ্ক হলো, একটা সিরিয়াস কারণটা হচ্ছে আমি অফিস শেষ করে এসে তোদের সাথে 15-20 মিনিট একটু চা খাই, আড্ডা দিই। এই জন্য তোর ভাবি সারাক্ষণ আমাকে কথা শোনায়, এটা বলে সেটা বলে যে ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করলে তার নাকি খারাপ হয়ে যায়, তার নাকি মেয়েদের সাথে আড্ডা দেয়, করে সেই করে। আমি যতই বোঝাতে চাচ্ছিলাম যে তোরা আমার খুব ভালো বন্ধু, তোদের চরিত্র ভালো, সবকিছু ভালো,
কিন্তু আমার ওয়াইফ এটা বিশ্বাস করতে চাচ্ছিল না। ওর ধারণা ছিল যে তোদের সাথে মিশে আমার চরিত্রটা খারাপ হবে, আমি হয়তো ড্রিঙ্কস করব বা কোনো নেশার সাথে জড়িয়ে যাব, যার কারণে তোর প্রতি তো আমার বিশ্বাস আছে ভাই। আমি তোকে আমার বাসায় ইনভাইট করেছি এবং এই টোটাল নাটকটাকে আমি স্ক্রিপ্ট করেছি। এই যে আমার ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুম থেকে আসা, এগুলো সবকিছু একটা ড্রামা ছিল। তুই ভাই কিছু মনে করিস না দয়া করে। আপনার মতো নীতিবান লোক এখনো আছে। আচ্ছা এখন গল্পই করব, চলেন ভাইয়া ডাইনিং টেবিলে চলেন, খাইতে বসুন। আচ্ছা তুমি রেডি করো, আমার জন্য আসছে। যাও আচ্ছা যাও যাও, যাও। এই যে তোর এত বড় সাহস, তুই আমার গান লাগতেছ, হ্যাঁ? আমার শরীরে এত আরে দেখো না কই থেকে এই পাগল আইসা হঠাৎ করে ঘর ঢুকছে, আইসা এমন মারামারি শুরু করে দিচ্ছে। এখন তুমি আমাকে চিনতেছো না। যখন বাবু বাবু করে আমাকে ফোন দিছো, বলছো যে আমার জামাই বাসায় নেই আসো, তখন ওইগুলো কোথায় ছিল? আমার বউ পরকিয়া করে আর আমি সেই বউ নিয়ে সংসার করতেছি। ওগো আমার কথা শুনো, আমার সন্তানের কসম, আল্লাহর কসম করে বলতেছি আমি এরকম ভুল আর করবো না। আমাকে একটা সুযোগ দাও, মানুষ তো একবারই ভুল করে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও।